আব্দুল মামুন, শিশু বিশেষজ্ঞ, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আসলে আমাদের এখন আবহাওয়া চেঞ্জের কারণে এখন শিশুদের বিভিন্ন যে স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে এটা অন্যতম হচ্ছে চর্মরোগ। আর চর্মরোগের মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে, সেটা হচ্ছে স্ক্যাবিস, ফুসপাসরা রোগ। ঠিক আছে, এটা খুবই ছোঁয়া আছে, হাইলি কন্টাজিয়াস। এই রোগটা পরিবারের একজনের হইলে এখান থেকে পরিবারের অন্য সদস্যদের হতে পারে, এবং এটা ছোঁয়ার কারণে এটা যে জীবাণুটা আছে, জীবাণুটা আপনার দিনে রাতে সবসময় এটা ফ্যামিলি মেম্বার সবাইকে আক্রমণ করে, এবং এই জীবাণুটা আপনার হচ্ছে শরীরের কন্ট্যাক্ট বাচ্চা থেকে বাবা মা, বাচ্চা থেকে অন্যান্য ফ্যামিলি মেম্বারদের ছড়ায়, কাপড় চোপড়ের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফ্যামিলি মেম্বার সবাইকে একসাথে চিকিৎসা করতে হবে, শুধুমাত্র একজনের চিকিৎসা করলে হবে না, হাইজিন মেনটেন করতে হবে। আর যদি ইনফেকশন হয়ে যায়, মাত্রা খুব বেড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আর প্রাথমিক পর্যায়ে বাড়িতে বাচ্চাকে খুব পরিচর্যা করবেন যেন এই রোগটা যেন না হয়। সেই জন্য গরমকালে এইটার প্রাদুর্ভাব বেশি বাড়ে। বাচ্চাকে রেগুলার নিয়মিত গোসল করাইতে হবে, সাবান দিয়ে ভালো করে মোড়াইয়ে কুসুম কুসুম গরম পানিতে গোসল করাইতে হবে, ধুলাবালি তেঁতুল রাখতে হবে। অ্যালার্জিযুক্ত খাবারগুলো কম খাওয়াইতে হবে, যেমন গরুর দুধ, গরুর মাংস, হাঁসের ডিম, হাঁসের মাংস, বেগুন, মিষ্টি কুমড়া, সিমি বিচ্ছি, এই জাতীয় খাবারগুলা একটু আপাতত এখন বন্ধ রাখতে হবে। আর ওভারঅল বাচ্চাদেরকে হাইড্রেশন মেনটেন করতে হবে। বাচ্চারা শরীর পানি শূন্য হয়ে গেলে, গরমে পানি শূন্য হয়ে গেলে, স্কিন কিন্তু ডিহাইড্রেট হয়ে গেলে তখন স্কিনের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা যায়। শুধু স্কেবিস না, ফুসপাসরা না, আরও অন্যান্য ফাঙ্গাস ইনফেকশন, ডার্মাটাইটিস, এই ধরনের অনেক চর্মরোগ দেখা যায়। এই জন্য বাচ্চাদেরকে ঘন ঘন পানি খাওয়াইতে হবে, লিকুইড খাবার খাওয়াইতে হবে, তরল খাবার খাওয়াইতে হবে। ঘন ঘন বাচ্চাদেরকে খাবার এবং পানি, হাইড্রেশন এটা মেনটেন করতে হবে। আর ওভারঅল সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে